নমস্কার। আজকে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা এখন সেকেন্ড সেমিস্টারে উঠে গিয়েছো তোমরা, সেই সেকেন্ড সেমিস্টারে এডুকেশান প্লেন পাস, যারা প্লেন পাসে পড়াশোনা করছো, সেই প্লেন পাসে স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে কটা পেপার পড়বে এবং এডুকেশানের পেপারের নাম এবং এডুকেশানের সেই পেপারের হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, টোটাল বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে একের পর এক সুন্দরভাবে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবে বা দেখবে, তাহলে অনেকটাই উপকৃত তোমরা হতে পারবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ইয়ারে তোমরা রয়েছো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছো এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠেছো। তাহলে সেই সেকেন্ড সেমিস্টারে 6 মাসের মধ্যে আমাদের কী কী পেপার পড়তে হবে, কী সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো একটু তোমরা জেনে নাও। একটা ফর্মেট আমি বানিয়েছি, তোমরা দেখো যে সেমিস্টার হচ্ছে যে এখানে 1 লেখা আছে, কিন্তু এটা সেমিস্টার 2 হবে। এটা আমার মিস্টেক হয়ে গিয়েছে, তাই এটা সেমিস্টার 2 হবে। তাই সেমিস্টার 2তে তোমাদের কটা পেপার পড়তে হবে, এখানেও কিন্তু তোমাদের 6টা পেপার পড়তে হবে। সেই পেপারগুলো কি কি রয়েছে, সেই পেপারগুলো থাকবে মেজর 2 থাকবে, যেটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ, যেটা হচ্ছে তোমার এডুকেশান যার সাবজেক্ট রয়েছে, মেন সাবজেক্ট, সেই মেজর 2 সেখানে থাকবে। আর থাকবে কি এসইসি পেপার একটা 50 নম্বরের থাকবে, তোমরা যেটা ফার্স্ট সেমিস্টারে অনেকে দিয়েছো, তাই এখানেও 50 নম্বর এসইসি পেপার একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট বেস, এই সাবজেক্টটা এডুকেশান রিলেটেড, এই পেপারটা পড়তে হবে। ওর সঙ্গে কি পড়তে হবে, ওর সঙ্গে পড়তে হবে বেঙ্গলি, যেটা এইসি পেপার কম্পালসারি পেপার 50 নম্বর, সেটা পড়তে হবে। আর পড়তে হবে কি এমডিসি পেপার 50 নম্বর, যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, সেই মাল্টিডিসিপ্লিনারি কোর্স এমডিসি পেপার তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়াশোনা করেছো, অনেকগুলো সাবজেক্ট ছিল, সেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো তোমরা চয়েস করেছো। ঠিক এই সেকেন্ড সেমিস্টারেও কিন্তু এখানেও অনেকগুলো সাবজেক্ট থাকবে, তার মধ্য থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করতে পারো। সেটা আমি আলোচনা করছি একটু পরে, সাবজেক্টগুলো কী কী রয়েছে দেখাচ্ছি তোমাদের। তাহলে এমডিসি পেপার আর কি পড়তে হবে, মাইনর পেপার তোমাদের একটা পড়তে হবে C2, যেটা তোমাদের থার্ড চয়েস তোমরা রেখেছো, সেই পেপারটা তোমাদের মাইনর পেপার পড়তে হবে, এটা 75 নম্বরে কিন্তু পড়তে হবে। আর লাস্ট যেটা রয়েছে কি ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা আছে ভিএসসি পেপার, যেটা ভিএসসি 2, সেই ভ্যালু অ্যাডেড কোর্স তোমরা ফার্স্ট সেমিস্টারে ইভিএস পড়েছিলে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ হয়েছে, কি রয়েছে সেটা আমি এই ভিডিওতেই দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার, এটা সেমিস্টার 1 আমি বারবার বলেছি, এটা ভুল হয়েছে আমার, এটা সেমিস্টার 2 হবে। তাহলে সেমিস্টার 2তে টোটাল মার্কস হচ্ছে 400 নম্বর, 6টা পেপার তোমাদের 6 মাসের মধ্যে কিন্তু করতে হবে। সময় অনেক কম তোমাদের, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের অনেকটাই হচ্ছে টাইম তোমরা পেয়েছো, ফলে সিরিয়াসভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তাই সেকেন্ড সেমিস্টারে তোমাদের 6টা পেপার অবশ্যই তোমাদের 400 নম্বরের পড়াশোনা করতে হবে। এইবারে যেটা প্রশ্ন, এই এমডিসি পেপারগুলো কী কী রয়েছে সেটা একটু বলছি, আর ভ্যালু অ্যাডেড কোর্স যেটা রয়েছে সেই পেপারটা তোমাদের দেখাচ্ছি কী কী তোমাদের চয়েস করতে হবে। ক্লিয়ার? মূলত আমি এই ভিডিওতে আমি শুধুমাত্র এই মেজর 2 যে সাবজেক্টটা আর এসইসি যে পেপারটা, যেটা এডুকেশান সাবজেক্ট যেটা রয়েছে, এডুকেশান যে পেপার, সেই পেপারটা নিয়ে আমি কিন্তু ডিসকাস করব সিলেবাসটা, মূলত মেজর 2 আর এসএসসি এই দুটো পেপার নিয়ে। ক্লিয়ার? তাহলে এমডিসি পেপারটা তোমাদের কী কী রয়েছে একটু দেখে নাও। এমডিসি পেপার তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টারে এই পেপারগুলো ছিল, চয়েস ফর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, আর চয়েস ফর সেকেন্ড সেমিস্টারে এই পেপারগুলো তোমাদের রয়েছে, এই নেশন, কালচার অ্যান্ড ইন্ডিয়া, জেন্ডার স্টাডিজ, কমিউনিটি, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর ডিজিটাল টেকনোলজি, এই যে সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু চয়েস করবে, এটা হচ্ছে এমডিসি পেপার। ক্লিয়ার? আর ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে এখানে 50 নম্বরে যেটা রয়েছে কমন, সবাইকে পড়তে হবে, 3টা অপশান রয়েছে তোমাদের, তার মধ্যে যে কোনো একটা তোমরা পছন্দ করবে। একটা রয়েছে হিউম্যান রাইটস, যোগা অ্যান্ড ওয়েলনেস, আর একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে? এই 3টার মধ্যে তোমাদের যে কোনো একটা পড়তে হবে। এবারে যেটা বিষয়, যেটা এই মেজর যেটা রয়েছে সাবজেক্ট মেজর 2, সেখানে তোমাদের যে পেপারটা পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, পেপারটার নাম ফাউন্ডেশন অব এডুকেশান। এর মধ্যে ইউনিট 4টা রয়েছে, 4টার মধ্যে ফার্স্ট যে ইউনিটটা তোমাদের রয়েছে কি, ফার্স্ট ইউনিট রয়েছে কনসেপ্ট অফ এডুকেশান, অর্থাৎ কনসেপ্ট মানে কি, কনসেপ্ট মানে ধারণা, অব এডুকেশান কার, শিক্ষার ধারণা। তার মধ্যে আমাদের A B C D করে 4টা পোর্শন রয়েছে, কি কি রয়েছে আমরা একটু জেনে নেই।
প্রথম এতে রয়েছে কি দ্য ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশান। ন্যারো মানে কি সংকীর্ণ, ব্রডার মানে হচ্ছে ব্যাপক মানে বৃহৎ, অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার তার কনসেপ্টটা, তার কাকে বলে এবং তার বৈশিষ্ট্য এবং পার্থক্যটা, ডিফারেন্সটা কি, এগুলো আমাদের জানা দরকার, জানতে হবে। বিতে রয়েছে কি এডুকেশান অ্যাজ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট, অর্থাৎ শিক্ষাকে আমরা একটা প্রক্রিয়া এবং প্রক্রিয়া আমরা বলছি অ্যাজ এ সায়েন্স অ্যান্ড আর্টস, অর্থাৎ বিজ্ঞান হিসাবে এবং আর্টস হিসাবে আমরা এডুকেশানকে একটা প্রসেস বা প্রক্রিয়া আমরা বলছি। কী কারণে বলছি সেই বিষয়টা আমাদের জানতে হবে। আর সিতে রয়েছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার কতগুলো জিনিস আমাদের জানতে হবে। শিক্ষার মিনিং, শিক্ষা কাকে বলে, তার ব্যুৎপত্তিগত অর্থটা কী, শিক্ষার প্রকৃতি, নেচার মানে প্রকৃতি বা বৈশিষ্ট্য কী, অ্যান্ড স্কোপ অর্থাৎ পরিধি, শিক্ষার হচ্ছে পরিধিটা কী, সেই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কি এইমস অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার লক্ষ্য, এইমস মানে লক্ষ্য। কী কী লক্ষ্য এখানে রয়েছে সিলেবাসে? একটা রয়েছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সোশ্যাল অর্থাৎ সমাজতান্ত্রিক লক্ষ্য, ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য, অ্যান্ড ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক লক্ষ্য। চারটা লক্ষ্য আমাদের জানতে হবে। আর লাস্ট যেটা রয়েছে ডিতে কী রয়েছে, এইমস অফ মডার্ন এডুকেশান উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার কমিশন, অর্থাৎ এখানে আমাদের 10 নম্বরের খুব ইম্পর্ট্যান্ট এবং 2 নম্বরে এখানে পড়ে এই ডেলার কমিশন। সে ডেলার কমিশনের যে রেফারেন্স, তার যে শিক্ষাক্ষেত্রে তার যে লক্ষ্যগুলো, 4টা লক্ষ্যের কথা বলেছে জ্যাক ডেলার, সেই লক্ষ্যগুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। এগুলো তোমরা পড়েছো 12-এ, যে জানার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। তো এই 4টা লক্ষ্য আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। এই হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 2তে আমাদের কি রয়েছে? ইউনিট 2তে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশান। ফ্যাক্টর মানে কি উপাদান, অফ কার এডুকেশান মানে শিক্ষার উপাদান। শিক্ষার উপাদানের মধ্যে আমাদের জানতে হবে এতে চাইল্ড লার্নার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার, অর্থাৎ শিক্ষার্থীর যে পরিবেশের বা বংশগতির যে কী প্রভাব রয়েছে, সেই প্রভাবটা আমাদের জানতে হবে। একটা শিক্ষার্থী বা একটা শিশুর বংশগতি বা পরিবেশের উপর যে প্রভাব, তার সেই প্রভাবটা আমাদের জানতে হবে। আর বিতে কি রয়েছে? বিতে রয়েছে হচ্ছে টিচার, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার। টিচার মানে শিক্ষক, কোয়ালিটি মানে তার যে কি গুণ, একজন আদর্শ শিক্ষকের কি কোয়ালিটি থাকতে পারে, কি গুণ থাকতে পারে, এবং ডিউটি তার দায়িত্বগুলো কি কি, সেই দায়িত্ব এবং তার যে গুণ, সেই গুণগুলো আমাদের কিন্তু একজন আদর্শ শিক্ষককে জানতে হবে। আর সিতে রয়েছে কারিকুলাম। কারিকুলাম মানে হচ্ছে কি? কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রমে জানতে হবে কনসেপ্ট অ্যান্ড টাইপস, অর্থাৎ পাঠ্যক্রম কাকে বলে, তার ধারণা, টাইপস কত ধরনের পাঠ্যক্রম রয়েছে, সেই শ্রেণীবিভাগটা আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। আর কি আছে? কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী। তার মধ্যে মিনিং, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, ভ্যালুস, তার যে ভ্যালুজ অ্যান্ড সিগনিফিক্যান্স, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলীর তার বৈশিষ্ট্য এখানে জানা দরকার, এবং সহপাঠক্রমিক কার্যাবলীর যে তাৎপর্য, সেই তাৎপর্য অর্থাৎ ভ্যালু বা সিগনিফিক্যান্স, সেই তাৎপর্যটা আমাদের জানতে হবে। তারপরে আরেকটা রয়ে গেছে ডিতে কি রয়েছে, যে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষামূলক যে প্রতিষ্ঠান, সেই শিক্ষামূলক প্রতিষ্ঠানের 4টা এখানে 3টা রয়েছে। একটা ইনফর্মাল রয়েছে, ফর্মাল রয়েছে আর নন ফর্মাল রয়েছে, অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন। অর্থাৎ ইনফর্মাল মানে অনিয়ন্ত্রিত শিক্ষা, ফর্মাল মানে নিয়ন্ত্রিত শিক্ষা, আর নন ফর্মাল মানে প্রথা বহির্ভূত শিক্ষা। এই 3টা শিক্ষার মধ্যে কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার যে ইন্টার রিলেশন, অর্থাৎ তার যে সম্পর্ক বা পার্থক্যটা কি, নিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা, সেই বিষয়টা আমাদের জানতে হবে ইউনিট 2 থেকে। তারপর নেক্সট যে ইউনিটটা রয়েছে কি, এজেন্সি অফ এডুকেশন, অর্থাৎ ইউনিট হচ্ছে 3, এজেন্সি অফ এডুকেশন। শিক্ষার যে এজেন্সি মানে শিক্ষার যে বিভিন্ন ধরনের সংস্থা, সেই সংস্থার মধ্যে এখানে 4টা রয়েছে। একটা হচ্ছে যে এতে রয়েছে হোম, অর্থাৎ পরিবার, তোমরা সবাই জানো সে পরিবার কাকে বলে, তার শিক্ষামূলক কী দায়িত্ব রয়েছে, সেই বিষয়টা জানতে হবে। তারপর রয়েছে বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয় মানে কি? বিদ্যালয় মানে হচ্ছে যেটা তোমরা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছে, অর্থাৎ স্কুল আমরা বলতে পারি। সেই স্কুলের হচ্ছে যে কাকে বলবো, স্কুলের যে দায়িত্ব কী, তার শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব কী রয়েছে, সমাজ কেন্দ্রিক কী দায়িত্ব রয়েছে, এগুলো বিস্তারিতভাবে জানতে হবে স্কুল সম্পর্কে। আর সিতে রয়েছে স্টেট, স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, সেই রাষ্ট্রের শিক্ষামূলক গুরুত্বটা কি, সেটা জানতে হবে। আর ডিতে কি রয়েছে? ডিতে রয়েছে মাস মিডিয়া। মাস মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম 4টা এখানে সিলেবাসে রয়েছে। একটা টেলিভিশন রয়েছে, অর্থাৎ টিভি যেটাকে আমরা বলছি, রেডিও যেটা রেডিও যেটাকে আমরা বেতার আমরা বলি, আর সিনেমা মানে চলচ্চিত্র আমরা বলতে পারি, যেটা আমরা সিনেমা দেখি অনেকে বা দেখতাম বা এখনও দেখে থাকি। অ্যান্ড নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার মানে এখানে যেটা বলছে যে সংবাদপত্র, যেটা এখনও প্রত্যেকটা বাড়িতে আমাদের কালচার সংস্কৃতি আমরা বজায় রাখছি। এখনও নিউজ পেপার নেওয়া হয় বিভিন্ন ক্লাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে,
বিভিন্ন বাড়িতে, সেই নিউজ পেপার থেকে আমরা কি শিক্ষামূলক দিকটা আমরা লাভ করতে পারি, তার গুরুত্বটা কি, সেই বিষয়টা আমাদের জানতে হবে। এই হচ্ছে যে ইউনিট হচ্ছে 3, এজেন্সি অফ এডুকেশন। আর লাস্ট যে ইউনিটটা রয়েছে কি, লাস্ট ইউনিট 4 যেটা রয়েছে, চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে অ্যাওয়ে ইন এডুকেশন। অর্থাৎ চাইল্ড সেন্ট্রিজম মানে শিশু কেন্দ্রিক, অ্যান্ড প্লে অ্যাওয়ে ইন এডুকেশন খেলাভিত্তিক শিক্ষা। তার মধ্যে আমাদের ইউনিট হচ্ছে যে এই ইউনিট 4-এ এতে কী রয়েছে, কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার যে ধারণা, কনসেপ্ট, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে সেই বিষয়টা জানতে হবে। বিতে রয়েছে ক্যারেক্টারিস্টিক অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক বলছে তার বৈশিষ্ট্য, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী জানতে হবে, অ্যান্ড সিগনিফিকেন্স তার যে তাৎপর্যটা কী, তার গুরুত্বটা কী শিশুকেন্দ্রিক শিক্ষার, সেই শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বটা আমাদের জানতে হবে। আর সিতে যেটা রয়েছে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক। অর্থাৎ কনসেপ্ট কার ধারণা বলছে, এটা 2 নম্বরে খুব ইম্পর্ট্যান্ট। যেটা প্লে মানে হচ্ছে খেলাধুলা, আমরা খেলাধুলা করতে ভালোবাসি, সেই খেলা অ্যান্ড ওয়ার্ক মানে কাজ, খেলা এবং কাজের কি সম্পর্ক রয়েছে, খেলা কাজের কি পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আমাদের জানা দরকার। আর ক্যারেক্টারিস্টিক অফ প্লে অ্যাওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষার কি বৈশিষ্ট্য রয়েছে। প্লে অ্যাওয়ে ইন এডুকেশন মানে খেলাভিত্তিক শিক্ষার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য কী রয়েছে, সেই বিষয়টা আমাদের 2 নম্বর বা 5 নম্বরে জানা দরকার। আর কতগুলো এখানে মেথড রয়েছে, যেমন কিন্ডার গার্ডেন পদ্ধতি, যেটা তোমরা জানো, যেটা অগাস্ট উইলহেলিম ফ্রয়েবেল, সেই ফ্রয়েবেলের কিন্ডার গার্ডেন, যেটা শিশু উদ্যান, সেই কিন্ডার গার্ডেন পদ্ধতি, মন্তেশ্বরী, ডক্টর মাদাম মারিয়া মন্তেশ্বরী, সেই মন্তেশ্বরীর পদ্ধতি আমাদের জানতে হবে এখানে। আর প্রজেক্ট মেথড, যেটা হচ্ছে জন ডিউয়ের প্রকল্প পদ্ধতি, এই বিষয়টা আমাদের জানতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 4টা ইউনিট রয়েছে, যেটা হচ্ছে মেজর 2 পেপার সেকেন্ড সেমিস্টারের। ওর সঙ্গে তোমাদের এসইসি পেপার একটা রয়েছে, সেই এসইসি যে পেপার তোমাদের রয়েছে 50 নম্বরে, এটা কিন্তু টোটালটাই প্র্যাকটিক্যাল বেস। অর্থাৎ তোমাদের সার্ভে করতে যেতে হবে স্কুলে, সেখান থেকে বিভিন্ন ডাটা নিয়ে আসতে হবে, ডাটা নিয়ে এসে তোমাদের খাতা তৈরি করে তোমাদের সেই 50 নম্বরে পরীক্ষা কিন্তু হবে। এক্সটার্নাল আসবে 40 নম্বরে তোমাদের খাতার জন্য, আর 10 নম্বরে তোমাদের ভাইবার জন্য। ক্লিয়ার? তাই টোটাল 50 নম্বরে। এসএসসি পেপার নিয়ে একটু বলে নেই আমি। এসএসসি পেপারে তোমাদের 2টো পার্ট থাকবে, 2টো অপশান থাকবে। একটা হচ্ছে যে এসএসসি 1-এ যেটা থাকবে ইনস্টিটিউশন সার্ভে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সমীক্ষা, এই বিষয়টা একটা থাকতে হবে। তার উপরে তোমাদের খাতা তৈরি করতে হবে, সার্ভে করতে যেতে হবে একটা বিদ্যালয়ে। তোমরা যাবে, সেই বিদ্যালয়ে কি রয়েছে তার টোটাল মানে স্টুডেন্ট থেকে শুরু করে তার টিচার থেকে, তার টিচিংস থেকে, অফিস স্টাফ থেকে, তার পরীক্ষা ব্যবস্থা কি, পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, খেলার মাঠ রয়েছে কিনা, ইভ্যালুয়েশন সিস্টেম কীরকম, শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কীরকম, টোটাল যাবতীয় স্কুলে গিয়ে তোমরা ডাটা নিয়ে আসবে। সেই প্রশ্ন শিট আমরা রেডি করব, সেগুলো তোমাদেরকে দেবো, তোমরা স্কুলে গিয়ে ডাটা নিয়ে আসবে। ক্লিয়ার? সেই হিসাবে তোমরা খাতা তৈরি করবে। খাতার জন্য তোমাদের 40 নম্বর রয়েছে। এটা একটা পেপার তোমাদের এসএসসি পেপার রয়েছে, এই অপশানটা নিতে পারো, ইনস্টিটিউশন সার্ভে, বিদ্যালয়ে গিয়ে। আরেকটা তোমাদের যেটা রয়েছে, এবং এখানে দেখো এই ফরম্যাটে তোমাদেরকে সাজাতে হবে খাতাটা, আমরা সেটা পরে আমি সেটা বলবো তোমাদের। আরেকটা যেটা এসএসসি 2 যেটা রয়েছে, এই দুটোর মধ্যে এসএসসি 1 এসএসসি 2 এর মধ্যে যে কোনো একটা তোমাদের পছন্দ করতে পারো, তোমরা নিতে পারো। এসএসসি 2 যেটা রয়েছে অ্যাপ্লিকেশান অফ এডুকেশনাল সাইকোলজিক্যাল টুলস, অর্থাৎ এখানে এনি 2, অর্থাৎ এই যে 10টা ইউনিট রয়েছে এর মধ্যে যে কোনো 2টো ইউনিট নিয়ে তোমাকে কাজ করতে হবে, যে কোনো 2টো টেস্ট নিতে হবে। একটা অ্যাচিভমেন্ট টেস্ট নিতে পারো, সোশিওমেট্রিক টেস্ট নিতে পারো, নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট নিতে পারো, অ্যাপটিটিউড টেস্ট নিতে পারো। যে কোনো এই 10টা ইউনিটের মধ্যে যে কোনো 2টো ইউনিট বেছে তোমাদেরকে কাজ করতে হবে, এবং সেটা তোমাদের টেস্ট করতে হবে। সেটা বাইরে সেন্টারে যাওয়ার দরকার নেই, এখানে পরিষ্কার বলে দিয়েছে, যেটা অ্যাপ্লাই অন 25 জন স্টুডেন্ট টিচার্স অফ হোম ইনস্টিটিউশন, অর্থাৎ নিজস্ব হচ্ছে যে প্রতিষ্ঠানে, কলেজে তোমরা হচ্ছে যে শিক্ষকদের কাছ থেকে হোক বা ছাত্রদের 25 জন স্টুডেন্টদের কাছ থেকে এই টেস্টটা তোমরা করতে পারো। ক্লিয়ার? যে কোনো 2টো টেস্ট। এই হচ্ছে তোমাদের 50 নম্বর এসএসসি পেপার টোটাল। তাহলে এই হচ্ছে তোমাদের যারা প্লেন পাসের স্টুডেন্ট, তারা কিন্তু এই 2টো পেপার তোমাদের এডুকেশানের পড়তে হবে। যারা এডুকেশান নিয়েছো বা রাখবে, এই 2টো পেপার পড়তে হবে। একটা মেজর 2 আর একটা হচ্ছে এসএসসি 2।